2026 সালেও হয়তো বিশ্ব রাজনীতিতে শান্তি আসবে না, উল্টো সামরিক সক্ষমতার তোড়জোড় চলবে পুরোদস্তর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনে বছরের শুরুতেই ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরানেও উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা। ফলে বিশ্ব পরাশক্তি রাশিয়ারও চুপ করে বসে থাকা চলছে না। একে একে মিত্রহারা হয়ে কোণঠাসা পরিস্থিতির মুখোমুখি মস্কো। সেই কারণেই সামরিক শক্তি আরও বাড়াচ্ছেন ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যম RTর বিশ্লেষণে উঠে এসেছে সেই চিত্র। রাশিয়ার সামরিক বাহিনী এই সময়ে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার মিশেলে তৈরি হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে শত্রুপক্ষের ফার্স্ট পারসন ভিউ কামিকাজে ড্রোন। এই হুমকি মোকাবেলায় রুশ স্থলবাহিনীর জন্য একাধিক ধরনের ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করা হচ্ছে। এসব ড্রোনের মূল উদ্দেশ্য হল সামনের সারিতে শত্রু ড্রোন শনাক্ত করা এবং আকাশেই সেগুলো ধ্বংস করা। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত FPV ইন্টারসেপ্টর ড্রোন শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংসে আরও নির্ভুল হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রযুক্তির খরচ প্রচলিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তুলনায় অনেক কম। ফলে স্বল্প ব্যয়ে ব্যাপক প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব হবে। উন্নত ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ড্রোনের গণ উৎপাদনের মাধ্যমেই এই জরুরি চ্যালেঞ্জ মোকাবেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে শুধু আকাশেই নয়, স্থলভাগেও দ্রুত বাড়ছে রোবোটিক যুদ্ধ ব্যবস্থার ব্যবহার। 2025 সাল জুড়ে রুশ সামরিক অভিযানের এলাকায় স্থল রোবটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই কর্মযজ্ঞ 2026 সালে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রজন্মের স্থল ড্রোনের মধ্যে রয়েছে ফায়ারিং পয়েন্ট ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনকারী ড্রোন, FPV ড্রোন পরিবহনের জন্য স্বয়ংক্রিয় মোবাইল প্ল্যাটফর্ম, এমনকি আহত সেনা ও গোলাবারুদ পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি রোবোটিক যান। বিশ্লেষকদের মতে যেখানে চাকা বা ট্র্যাকযুক্ত যান ব্যবহার করা সম্ভব, সেখানে মানব চালিত ব্যবস্থার পরিবর্তে স্থল রোবটই ভবিষ্যতে মূল ভূমিকা নেবে। এই লক্ষ্যেই রাশিয়া 2026 সালের মধ্যে সশস্ত্র বাহিনীর নতুন শাখা আনম্যান্ড সিস্টেম ফোর্স গঠনে কাজ শেষ করতে চায়। যদিও এটি প্রধানত স্থলবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, তবে নৌ ও বিমান বাহিনীও এই প্রযুক্তিগত উন্নয়নের সুফল পাবে। আধুনিকীকরণের আরেকটি বড় দিক হল আর্টিলারি ব্যবস্থার উন্নয়ন। রুশ স্থলবাহিনী শিগগিরই নতুন কোয়ালিতসিয়া SV-152 মিলিমিটার স্বচালিত হাউটজার পেতে যাচ্ছে। এই সিস্টেমে উন্নত ইলেকট্রনিক, স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল এবং আধুনিক আর্টিলারি প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে কোয়ালিতসিয়া SVকে চাকা চালিত চ্যাসিসে রূপান্তরের সম্ভাবনাও রয়েছে, যা মালভা ও গিয়ারসিনকে স্বচালিত আর্টিলারি সিস্টেমের মতো আরও গতিশীলতা ও দ্রুত মোতায়েনের সুবিধা দেবে। সব মিলিয়ে 2026 সালে রাশিয়ার সামরিক উন্নয়ন কেবল ধাপে ধাপে আপগ্রেড নয়, বরং এটি একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রূপান্তর। কৌশলগত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সাবমেরিন থেকে শুরু করে উন্নত আকাশ প্রতিরক্ষা, যুদ্ধবিমান এবং মানববিহীন সিস্টেম, সব ক্ষেত্রেই গুরুত্ব দেয়া হচ্ছে টিকে থাকার সক্ষমতা, স্বয়ংক্রিয়তা এবং অভিযোজনযোগ্যতার উপর।